ধর্ষণের মতো অপরাধের কোনো সালিশি হয় না। ধর্ষণের মতো অপরাধের সালিশ করা এটা একটা নিজের একটা ক্রিমিনাল আর একটা অপরাধ। কাজে ধর্ষণের অপরাধ আমরা তাদেরকে কোর্টে পাঠাই, কোর্টে যে কিভাবে কেসটা হবে, পুলিশ রিপোর্টটা তাড়াতাড়ি আনা যাবে কিনা, বিদ্যুৎ দেওয়া যাবে কিনা, সেভাবে জিনিসগুলো আমরা সমাধান করি। না না না, এটা কিন্তু এটা পলিটিক্যাল কমিটমেন্টের জন্য আমরা অনেক এই ধরনের উন্নত দেশে, সবচেয়ে আমেরিকা লন্ডনে না কিন্তু উন্নত দেশে কিন্তু এই ধরনের লেডিসদের আলাদা ব্যবস্থা আছে, এমনকি ইন্ডিয়াতেও সেখানে কিন্তু কমিটমেন্ট ছিল সরকারের। এই জন্য আমার মনে হয় এটা করছে, এটা আরো বাড়ুক যাতে মেয়েরা সেভাবে যেতে পারে, সেটাও আমরা চাই। 160টা বাস দেওয়া হবে, বাসের সংখ্যা আরো বাড়ানো হবে। তারপরেও কিন্তু নারীর সাধারণ বাসে চলার অধিকারটা অক্ষুণ্ণ রাখতে হবে, এটা নিশ্চিত করতে হবে। তার সাধারণ বাসে চলাটা অক্ষুণ্ণ রাখতে হবে। আমরা যে বলি যে আপনারা, কারণ এইটা একটা পার্মানেন্ট ব্যবস্থা হতে পারে না, যে নারীর স্থায়ী ব্যবস্থা হতে পারে না। নারীকে পৃথক করে রাখলাম সমাজের থেকে, এইটা একটা স্থায়ী ব্যবস্থা হতে পারে না। তবে অবশ্যই বর্তমান প্রেক্ষিতে এবং আগামী অনেক দিনের জন্যই হয়তো পিক বাসটা একটা পজিটিভ, একটা ইতিবাচক ভূমিকা রাখবে। কিন্তু এইটার মানে এই না যে একটা নারী নাগরিক হিসাবে অন্য বাসে চড়তে পারবে না, উঠতে পারবে না। এরকম তার দরকার হলে উঠতে হবে, কারণ আপনারা জানেন যে এই একটা বাস দিয়ে তার সমস্যার সমাধান হবে না। বাস্তবসম্মত সময়সীমা, তদন্তের যে প্রক্রিয়া, সেই জায়গাগুলো যেন সুনির্দিষ্ট থাকে এবং সর্বোপরি একটি সুরক্ষা, নারীর জন্য সুরক্ষার বিধানটা যেন নিশ্চিত থাকে। এবং আমরা আরো বলতে চাই যে যারা আমরা দেখি যে অভিযোগ কমিটি কোথাও করছে, কেউ করছে না, এটা যার যার মতে, কিন্তু যারা করছেন না, যারা প্রতিপালন করছেন না, তাদের যেন জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়, সেটা যেন আমরা আইনে দেখতে পাই। এবং যেটা আমরা জাজমেন্টে পেয়েছিলাম যে প্রতি বছর একটি বার্ষিক প্রতিবেদন দাখিলের কথা, সেই ব্যবস্থাটা থাকা প্রয়োজন। এবং সর্বোপরি আমি যেটা বলতে চাই সংক্ষেপে, যে একটি তদারকির ব্যবস্থা, পূর্ণাঙ্গ তদারকির ব্যবস্থা না থাকলে এবং প্রতিবেদন দাখিল না হলে আসলে আমরা কার্যকরভাবে এগোতে পারবো না। আমরা চাই একটা সুস্থ সামাজিক একটা নারী তার দায়িত্ব পালন করুক, সেই সমাজে থাকার অধিকার ভোগ করুক এবং সে সুষ্ঠুভাবে একটা দেশের উন্নয়নের কাজে অংশগ্রহণ করুক। তাই এটা সময়ের দাবি। আমরা চাই আইনটা যাতে কোনো পরিবর্তন না আসে, আমাদের এখানে উঠে এসেছে, কারণ ওটা যে জায়গায় মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয় ওটা আছে। আমরা চাই এটা মানে পূর্ণাঙ্গ আইন হওয়ার আগে আবার যেন যারা এই কমিটিতে থেকে কাজ করেছেন, আমরা যাতে আবার এটা একটু দেখতে পাই। কারণ একটা আইন যদি হয়ে যায়, সেটা কিন্তু অ্যামেন্ডমেন্ট করা আরও হয়তো 18 বছর লাগবে। কাজে দেশে একটা সুষ্ঠু সুন্দর আইন করলে দেশ বাঁচবে, নারীরা সুষ্ঠুভাবে এবং তাদের অবদান রাখতে পারবে। এই বিষয়গুলো আমরা চাচ্ছি।